অ্যাজমা হলে ভয় পাওয়ার কিছু নেই। ঠিকভাবে ম্যানেজ করলে একদম স্বাভাবিক জীবনযাপন করা যায়। চলেন একদম ক্লিয়ার ভাবে বুঝে নিই অ্যাজমা হলে আমাদের কি করণীয়। অ্যাজমা পুরোপুরি সারানো যায় না, কিন্তু কন্ট্রোল করা যায়। তবে ডাক্তারের দেওয়া নিয়মিত ইনহেলার ব্যবহার করতে হবে। প্রয়োজনে স্টেরয়েড ইনহেলার ব্যবহার করতে হবে। নিজের মতো করে ওষুধ বন্ধ করা যাবে না। সাধারণত ২ ধরনের ইনহেলার হয়ে থাকে, একটি রিলিভার এবং একটি কন্ট্রোলার। রিলিভারটি হচ্ছে যখন আপনার হঠাৎ কষ্ট হবে তখন আপনি সেই ইনহেলারটি ব্যবহার করবেন, এবং কন্ট্রোলার যে ইনহেলারটি আছে সেটি সবসময় ব্যবহার করতে হয়। এবার চলেন জেনে নেওয়া যাক কোন জিনিসগুলো আমরা এড়িয়ে চলব। অ্যাজমা বাড়ার প্রধান কারণগুলো হচ্ছে ধুলাবালি, ধোঁয়া অর্থাৎ সিগারেট বা গাড়ির ধোঁয়া, ঠান্ডা বাতাস, পারফিউম অথবা কেমিক্যালের গন্ধ, পশুর লোম, ঠান্ডা খাবার, যেটা অনেক বেশি ট্রিগার্ড হয় অ্যাজমা রোগীদের ক্ষেত্রে। তো আমাদের সেই জন্য কি করতে হবে? আমাদের বাসা পরিষ্কার রাখতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, ধূমপান একদম বন্ধ করে দিতে হবে। অ্যাজমার ক্ষেত্রে কিছু খাবারের নিয়মকানুন মেনে চলতে হবে। গরম পানি, আদা, মধু, ফলমূল, সবজি এই জিনিসগুলো অ্যাজমার ক্ষেত্রে খাওয়া খুবই ভালো। এবং এছাড়াও কিছু খাবার আছে যেগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে, যেমন ঠান্ডা পানি, আইসক্রিম, ফাস্টফুড জাতীয় খাবার, অতিরিক্ত তেল, ঝাল এই ধরনের খাবারগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে। তবে অ্যাজমা হলে কিছু লাইফস্টাইলের দিকে নজর দিতে হবে, যেমন প্রতিদিন হালকা এক্সারসাইজ করতে হবে, হাঁটতে হবে, ওজনটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে, এবং অবশ্যই ঘুমটা পর্যাপ্ত হতে হবে। স্ট্রেস একটু কমানোর চেষ্টা করতে হবে। স্ট্রেস নিলে অ্যাজমা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও আরো একটি এক্সারসাইজ আছে, ব্রিদিং এক্সারসাইজ। এই এক্সারসাইজটা যদি আপনারা করেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য অনেক উপকারী হবে। যেমন নাক দিয়ে শ্বাস নিবেন, মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়বেন। এভাবে প্রতিদিন ৫-১০ মিনিট করে এই ব্রিদিং এক্সারসাইজটা নিলে অ্যাজমা রোগীদের জন্য খুবই কাজে দেয়। এছাড়াও বছরে ২ থেকে ১ বার ডাক্তারের সাথে চেকআপে যাবেন, এবং আপনি যে ইনহেলারটা ব্যবহার করছেন সেটি সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা সেটা অবশ্যই সিওর হয়ে নিবেন। তো আশা করছি এই জিনিসগুলা মেনে চললে অ্যাজমা রোগীদের জন্য খুবই উপকারী হয়, অ্যাজমা নিয়ন্ত্রণে রাখা যায়। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।